এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিও আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পাদ। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পড়ে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার আঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দি আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আপনাদের কাছে কেন বললাম বাবা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপথে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাছাবাছি নাই। কেন? এই মর্তের মধ্যে এখানে এসে
এই মরার জগতে আমরা কিন্তু আর মাকে ডাকার সময় পাই না। কেন পাই না? মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? 3 বার। প্রত্যেক দিন আমরা 3 বার করে মরে পড়ি থাকি। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে, তাই না? কেন মরে পড়ে থাকে বলুন দিকে নি? আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়র মধ্যেখানে দেখবেন 9টা কিন্তু আমাদের জ্ঞান থাকে না, আর একটা শুধু জাগ্রত থাকে, সেটা হচ্ছে জ্ঞান। ওপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাই তো? তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। জমে মরণ কখন? যেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, সমন হাতে পায়ে বাঁধবে, সেই দিন মাথার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে, সেই দিন কিন্তু আমাদেরকে পরলোকে গমন করতে হবে, কি তাই তো? তাহলে এই দেহের মরণ হয়, কিন্তু আত্মার মরণ নাই। আত্মা যেখানকার সেইখানে আবার বিলীন হয়ে চলে যায় বাবা। তাহলে দেহের মরণ আছে, আত্মার মরণ নাই, তাকে বলা হয় জমে মরণ। আর কামে মরণ কখন? পুত নবক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায়, সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, নাকি বলছেন? তাহলে আমাদের কি বলি? পুত্র পিণ্ড প্রয়োজন। প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, তাকে বলা হয় কামে মরণ। বিন্দুরূপা সহস্রে ব্রহ্ম বস্তু থাকে, সেই বস্তু এক বিন্দু পাত করতে গেলে পারে 72 কোটি জীব নষ্ট থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে করুন এটা ক্ষমতা নাই জানা, যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারাই জানে। মহাজন বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। কিন্তু এখনকার ছেলেপুলেরা ছাইছে জল মর কোচা দিতে পারে? ওই মর কোচার জলটাই ডেরেন দিয়ে বই নিয়ে চলে যেতে বাঁধা পুকুরে ঘাটে নামাইছে, নাকি বলছে? বড় আছে ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখো মতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, ওরে কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী জন্মভূমি গো, জন্মধিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মধিয়া বাংলা মায়ের কোলে। এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন সাধু ঋষি যোগী মুনিরা সবাই তো আছে, নাকি বলছেন? তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরুবে একটা বুলি, নাকি বাবা? সাধু যদি সাধুর মতো হয় তবে তো হবে, আর সাধু যদি চোদুর মতো হয় তাহলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, কিছু মনে করেন না। এই সংসারেতে যখন আমরা দাদু সাজ পাই, নাতি নাতনিদের কাছে দেখবেন একবার চোদু সেজে যায়, নাকি বলছেন? কানে ধরে টেনে বলে একবার ঘোড়ার মতো বসো, এই হাঁটু গেড়ে একটুখানি ঘোড়ার মতো বসতে হয়। নাতিরা পিঠে চাপে, নাতনিরা চাপে, দিয়ে বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও, নাকি বলছেন? তাই তো? তাহলে এই সংসারেতে যেদিন আমরা দাদু সাজি, সেদিন আমরা চোদু সেজে যাই বাবা। তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সাধু সঙ্গ ছাড়া জীবের কোনো উপায় নাই। তাহলে সাধু সৎ ব্যক্তি হইতে হবে। এই সাধু সঙ্গটা বাদ দিয়ে আমরা মনে মনে ভাবি 84 লক্ষ জনই ভ্রমণ করি মানব জন্ম পেয়ে, এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, তাই না? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম কাজে লাগাইতে পারলাম না। কি করলাম? রঙ্গা তামাশা মনে করুন আমাদের দিন কোটা কেটে গেল। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে। সময় থাকতে ওই গৌরীকে নিতাইকে ডাকাই ভালো, নাকি বলছেন? হাতে পায়ে যতদিন শক্ত আছে ততদিন মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় চলাফেরা করা ভালো। আর যেদিন হাতে পায়ে বল না থাকবে, ওই বুড়ো বয়সে 80 বছরের বয়স হয়ে তখন আর বৃন্দাবন যেয়ে কাজ নাই, আছে কোনো কিছু লাগবে না, তখন একজন ধরতেই লোক চাই, নাকি বাবা? তাই তো? তাহলে করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা
কত রঙ্গ ওই আমার কোনটাই না হলো সাঙ্গ সদাই অসৎ পথে সঙ্গ ওরে সদাই অসৎ পথে সঙ্গ আমার কামিনী কাঞ্চনে মিশে ওরে কামিনী কাঞ্চনে মিশে কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে। যিনি আমাদের গানটা লিখলেন তিনি আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস। তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার মধুর হরি নাম, এছাড়া আর যাওয়ার কোনো উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের ওই অধম হরি সাধনের এই মিনতি ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্ট পাশের বাঁধন খুলে অষ্ট পাশের বাঁধন খুলে অষ্ট পাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার জানো আসিমা হায় হায় মরি মরি আবার যেন আসি মা বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসি মা আমি তোমার মা আবার যেন আসি মা আমার সেদিন বলো আর কবে হবে আবার যেন আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে। এই দেহ জমির একটা ট্যাক্স দিতে হয় নাকি বলছেন, দিলেও ভালো না দিলেও ভালো। জোর করে আমি বলবো না যে আপনারা হরি বলুন আর বাহু তুলুন, বললে নিজেদের মঙ্গল হবে আর না হলে কিছুই হবে না, নাকি বাবা, তাই না? তবে আমায় যখন পাঠাইলি মা এ ভব বাজারে বাজার বড় মজার বাজার আমি দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর আসতে, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর। তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাগে পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়,
বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে। তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদ করলে ফল তো সোনা। আবাদ করা গেল না, তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আহা মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল নাই আমার মনেতে। মাগো সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আহা মরি মরি রে, সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বড়া ভাতে তুলে দিল ছাই মা, বারা ভাতে তুলে দিল ছায় মা। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণ। থাকতে অন্ন খেতে পাই না। ব্যাস বাবা, কবি গান গাইতে গেলেই একটুখানি মাতৃবন্দনা করতে হয়, তাই না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? কেন? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়। কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 গাঁথনি দেয়, তবে দেয়াল পাঁচিল কংক্রিট হয়, নালে কিন্তু হওয়ার উপায় নাই। তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি অল্পে অল্পে সাহারি, আমার সাধু গুরু বৈষ্ণব যারা, আমি সবার চরণ শিরে ধরি। মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত গো যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়। কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই, আমাদেরও কবি গানে হয় নানা পালা। যাহার যেমন থাকে জানা করে আলোচনা, কোনদিনও রামায়ণে গান আমাদেরও হয়, কোনদিন পুরাণের মাঝে গান দিয়ে দেয়, কোনদিনও মহাভারতকে অবলম্বন করে আমাদেরও গান দেখো দেয় বলো ধরে। কিন্তু আজকে কিবা মদের বিষয় কানে শোনা গেল, ওরে নানান ভাবে নানান পালা কমিটিরা বলেছে ভালো। আস্তে আপনাদের গ্রামে সবাই জানেন মেলা কবিয়াল আছে, বুঝতে পারছেন না? আছে আমাদের জজ যেটু বলছে অম্বিকা আমাদের বাঁধাঘাটে একপালা গান করে দিতে হবে। আমার সঙ্গে তো প্যাকটা আপনারা ইউটিউবে মেলা গান শুনেছেন না? হ্যাঁ, তা যাই হোক, এই দুজনাতে আমাদের যখন গান হয় মেলা লোক বেটা ছেলে বিটি ছেলে অনেক কৈফিয়ত দিতে হয়, বুঝতে পারছেন? তাহলে নানান ভাবে নানান পালা দিয়েছে, কিন্তু সবারই পালা তো করা যাবে না। আচ্ছা আপনারা বলুন, আজকে একদিকে দুটো বিষয়ের প্রস্তাব এসেছে, একদিকে একাল আর সেকাল, আর একদিকে মনে করুন ওই শিব দুর্গা। আপনারা বলুন এবার এর মধ্যে কোনটা করব? কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে, ধর্ম অধর্ম। বলুন বলুন, কেনা নাঙ্গল কামাই দেবেন না, আমার টাইমে তো অনেক সময় আছে বাবা, দাম আছে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই একাল আর সেকাল,
আচ্ছা বেশ শুনলাম। আর আপনাদের কোনো প্রস্তাব আছে? কাকা বলছে বাপ বেটাতে গান হবে, অর্জুন আর বব্বুর বাহন। বুঝতে পেরেছেন? গান কে শুনবে কাকা? আপনি শুনবেন তো, চাদর ঢাকা নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, আপনারা কি বলছেন? আর কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে, বললো দেখুন সবারই চাঁদা আমরা তুলেছি, কালেকশন করেছি, লোকের বাড়ি বাড়ি দরজায় গিয়েছি, সবাই যেন গানটা পায়। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন। বেশ তাই হবে, ঠিক আছে। এবার আমি শুনতে পেলাম যাহা কানে, আমি শুনতে পেলাম যাহা কানে, আপনাদের জানা এমন সময় আমার এই দিকেতে এক দেখো কাকা বাবু এলো, একটা পালা দেখো বাবা অর্ডার করে দিল, রাম রাবণের পালা আজকে দিয়ে দেয়। ওরে একদিকেতে রাম দেখো রাবণ রেহাই, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাজ্ঞানী, তাহলে আমি কোন দিকেতে দাঁড়াইব বলুন একটু শুনি। রাম বেশ, আর ওনাকে ভালোই লাগবে না, কি বলছেন? ওরে রাবণের ভূমিকা দেওয়াই হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো। ওরে ভালোই তো আজকে লাগবে বলো, রাবণের ভূমিকা দেওয়া হলো। এবার দেখাশোনা করতে হবে আমাদেরও জানি, আহা মরি মরি রে, দেখাশোনা করতে হবে আমাদেরও জানি। আজ রাম হয়ে ভূমিকার মাঝে দাঁড়াইলাম আমি, গো দাঁড়াইলাম আমি, আমাদের লঙ্কা কাণ্ডে হবে ওরে গান, সপ্তকাণ্ড রামায়ণ আছে আপনারা শুনে যান। সুন্দরকাণ্ড, অরণ্য কাণ্ড, লঙ্কা কাণ্ড হলো, কিষ্কিন্ধা কাণ্ড আমার জানেন সুধী দল, ওরে উত্তরাকাণ্ডে আমাদেরও জানেন মহাশয়। কিন্তু আজকে গানটা দেখো লঙ্কা কাণ্ডে মিথ্যা বলি নাই নাকি, তাই তো? গানটা লঙ্কার মধ্যেখানে, লঙ্কাটা কোথায়? বর্তমানে দেখবেন চারিদিকে লবণ সমুদ্র, লবণ সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, তাকে নাম দিয়েছেন লঙ্কা। আমাদের কলিতে সেই জায়গাটার নাম হয়েছে শ্রীলঙ্কা, বুঝতে পারছেন? এই শ্রীলঙ্কা নামটা হয়েছে সেই শ্রীলঙ্কা, অর্থাৎ এখন বাদ দিয়ে সেই লঙ্কার অধিপতি রাবণ রাজা, তিলক বিজয় রাবণ রাজা। আমি কোথায় এলাম? আমি দশরথ পুত্র, নাম যার রাম। আমি কি করিলাম আপনারা জানেন মহাজ্ঞানী, পিতৃসত্য পালনের জন্য বাবা শুনুন তার কাহিনী। রামচন্দ্র বনবাসে অমনি চলে গেল, ওরে সঙ্গে তাহার সীতা অমনি ওরে এলো, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, স্বামী যদি গাছতলাতে বাসি করে ওরে, সেই নারীটা কি করিল হাই রে মরি হাই, স্বামীর জন্যই আমার সেজন চলে যায়। এবার তার সঙ্গে সঙ্গে ওরে আর একজন এলো, নাম যারে লক্ষণ জানেন সুধী দল, তিনজনাতে পঞ্চবটির বনে ওরে ভালো। সেদিন আমার রামচন্দ্র অমনি ওরে হাই, পিতৃসত্য পালনের জন্য রামে বনবাসে ধাই। আমাদের কলি জগতের মধ্যেখানে, কলি যুগের মধ্যেখানে
জানেন মহাজ্ঞানী এই পাঁচখানা ঋণ শোধ করতে হয় ওরে শুনি। ঋষির ঋণ, দেবতাদের ঋণ, মাতা পিতা ঋণ ওরে হলো, আর দেখো গুরুর ঋণ কি বলিব বলো। মাতৃবাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান, জানেন মহাশয় কিন্তু পিতার বাক্য শুনিয়ে প্রভুই আমার রামচন্দ্র যান। আমার বাবা দশরথের রাজা গো, আমার যেই জনামে জমা হলো, ওরে নাম যার কইকেই জানেন সুধী দল, তার কাছে প্রতিশ্রুতি করল ওরে হাই। সেই জন্য রামচন্দ্র কি কর্ম করায়, আমার বনবাসে চলে এলো জানেন মহাজ্ঞানী। এই বনবাসে এসে বাবা শুনুন তার কাহিনী। পঞ্চবটির বনে একটা কুঠুরি নির্ণয় করিল, ওরে সেইখানেতে রেখেছে আমার সীতাকে যে ভালো। নাকি দশরথ পুত্র রাম, আপনারা জানেন কবিগানের শেষ অঙ্ক থেকে শুরু হয়, তারপরে আবার লাস্টের দিকে গোড়ায় চলে যায়, নাকি বলছেন? যাত্রা যেমন প্রথম থেকে শুরু তারপরে শেষ, আর কবিগান শেষ থেকে আবার সেই পিছিয়ে পিছিয়ে প্রথমে আসে। এমন সময় সেই পঞ্চবটির বনের কুঠুরের নির্ণয়, সেখানে সীতা ছিল। 17তম 3টে গণ্ডি দিয়েছিলেন, এই 17তম 3 গণ্ডি। এবার প্রভু রামচন্দ্র সেখানে নাই, লক্ষণ সেখানে নাই। বলো সীতাকে বলেছিল তুমি এই গণ্ডির বাইরে পেরুবে না, গণ্ডির বাইরে কখনো বেরুবে না, আমি তোমাকে 3টে গণ্ডি দিলাম। আজও পর্যন্ত এই নারীদেরকে দেখবেন 3টে গণ্ডিতে থাকতে হয়। বাবা কোথায়? বাবার ঘরে যখন ছোট থাকে কন্যা, তখন পিতার আলোয়। বাবা যখন বিয়ে দেয় তখন স্বামীর কাছে, নাকি বলছেন? স্বামীর কাছে বাদ দিয়ে যখন স্বামী মারা যায় তার অবর্তমানে তখন তার পুত্রের কাছে, নাকি? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তাহলে এখনো পর্যন্ত প্রতিটা নারীকে সেই 3টে গণ্ডি কিন্তু পার হতে হয়, বুঝতে পারছেন? এমন সময় কি করিল একজন যে এলো, মরি মরি রে, এমন সময় কি করিল একজন যে এলো। ওরে একটা সাধু এসে দেখো দরজাতে দাঁড়ালো গো, দরজাতে দাঁড়ালো। কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী? এর জন্য কিসের যুদ্ধ শুনুন তার কাহিনী। রাম রাবণের যুদ্ধটা কিসের? না সীতা হরণ হয়ে গিয়েছে বলি, না কি বলছেন? সেই জন্য আজকে রাম রাবণের যুদ্ধ কতদিন? না আমাদের মধ্যে এখানে মোটামুটি 90 দিন, নাকি? যেমন মহাভারতে 18 দিনের যুদ্ধ হয়েছিল, ইউক্রেন রাশিয়াতে প্রায় 4 থেকে 4.5 বছর যুদ্ধ চলছে। 1757 সালে আমাদের মনে করুন সেই ওই পলাশির আমবাগানে যুদ্ধ হয়েছিল, হয় না? হ্যাঁ 1757 সালে 23শে জুন পলাশির আমবাগানে কত মানুষ মরে খুন, নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখুন সেই যুদ্ধ হয়েছে। আজকে আমাদেরও তেমন হবে ওরে হাই। এবার সেই সময়ে ভবতী ভিক্ষাং দেহি বলে মহাশয় দাঁড়েতে দাঁড়িয়ে পড়ে জানেন মহাজ্ঞানী। এবার দাঁড়িয়েতে যেই দাঁড়াইয়েছে জানেন তখনই এমন সময় সীতা বলে কে বাবা হাই। ওরে বলছে মাগো আমি ভিক্ষা নিতে এলাম তোমারও দরজায়। বলছে আমি গন্ডির এদিকে তো যাব না। বললো তুমি যদি গন্ডি পেরিয়ে না এসে আমাকে ভিক্ষা দাও, আমি ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, আর ভিক্ষা দেখো নেব না। আমি তোমার কাছে বলি কথা, ভিক্ষা দেখো নেব না, তোমার কাছে বলি কথা, ভিক্ষা দেখো নেব না। ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়েতে দাঁড়াই। গন্ডি পেরিয়ে মেয়ে ছেলে দেখো বাবা সরলে মন যে হয়, যেমন আমার ভিক্ষা দেখো দিতে ওরে গেল, অমনি চুলের মুঠি ধরে নিয়ে দেখো পুষ্পরথে যেতু নিল। এর একজন সাক্ষী আছে, সেইটা দেখেছে কে? যখন প্রভু রামচন্দ্র আর লক্ষণ কুঠিরির মধ্যেখানে ফিরে এসে সবাইকে জিজ্ঞাসা করেছিল তোমরা জানো কি কোথায় আমার জানো কি? তোমরা কেউ কি জানো কি কোথায় আমার জানো কি? তখন কেউ বলতে পারে না। যখন যায় সীতা তার অলঙ্কারগুলাকে একটা একটা করে চিহ্ন দিতে দিতে চলে যায়। আর একজনে দেখেছিল, সেটা হচ্ছে জটায়ু পক্ষী, নাকি বলছেন?
সেই জনা খবরে দিল জানেন মহাজ্ঞানী। আহা হরি হরি রে সেই জন্য খবর দিল জানেন মহাজ্ঞানী। ওরে যখন প্রভু রামচন্দ্র খুঁজিল রে জানি, গো খুঁজিল রে জানি, বলে এর বিচার চাইতে তোমায় যেতে হবে হাই, তোমার সীতা হরণ হলো দেখো বিচার ওরে চাই। এই লঙ্কার এরিয়াতে দেখো পঞ্চবটির বন, তাই যেতে হবে সেই রাজার কাছে তোমায় অনুক্ষণ। কোন রাজা? যিনি তিলক বিজয়ী রাবণ রাজা, লঙ্কার অধিপতি। সেই লঙ্কায় দেখো বসে আছে, সেই লঙ্কায় দেখো বসে আছে, আমার জানেন মহাশয়। এমন সময় রামচন্দ্র কি কর্ম করিল, ভগবান যে গিয়ে দেখো লঙ্কার দ্বারে গেল। লঙ্কার দ্বারে যেমন দাঁড়ায়, হাই রে মরি হাই, চারটে বাতি দেখছি দপদপ করে জ্বলছিল বাবা, এ কি আশ্চর্য হয়। তিনটে বাতি আমাকে দেখে নিভে গেল, আর একটা নিভু নিভু হলো। আমি বুঝতে পারছি না, তোমার লঙ্কার দরজায় সিংহের দ্বারে যেই আমি পা দিলাম, এই আশ্চর্য ঘটনা তো আমি কখনো দেখি নাই। কেন তারা নিভে গেল শোনো গুণমণি। আহা মরি মরি রে কেন তারা নিভে গেল শোনো গুণমণি। এর কিসের ইঙ্গিত দিচ্ছে তারা বাতি ওরে শুনি, ও বাতি ওরে শুনি। আর এক বাতি আমায় দেখে হয় নিভু নিভু হচ্ছে দেখো সেই বাতি মহাশয়। বলো বলো রাবণ রাজা তোমার কাছে গাই, ইহার কি বা কারণ আছে বলো তো আমায়। তোমার কাছে প্রথমে কথা আমি জানতে চাই, আর একটা কথাই আমি তোমাকে বলি, মিথ্যা বলো না। বলো তোমার রাজ্যে যদি কোনো নারী হরণ হয়, সেই আসামিকে যদি তুমি ধরতে পারো, তার কত ধারাতে জরিমানা হবে নাকি? তাই তো 304 ধারা না 408 ধারা না 812 ধারা, এই ধারাটা কিন্তু আমার জানা নাই প্রথম। আর একটা কথা আমি জানতে চাই, এই যে তোমার লবণ সমুদ্রের মধ্যেখানে তোমার লঙ্কা, এই লঙ্কাতে তুমি বসবাস করো কি করে? বসবাস করো কি করে? লঙ্কাতে মানুষ বাস করে, এত রাজ্যের নাম থাকতে এত ভালো ভালো জিনিস, আপেল বেদানা কলা কমলা লেবু ভালো ভালো জিনিস আছে, তার নাম বাদ দিয়ে এই জায়গাটা লঙ্কা অর্থাৎ ঝাল রাখলে কেন? এই সম্পত্তিটা কি তোমার বাপের না দাপের? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, কেন ঝাল নাম রাখতে গেলে? আমার কাছে বলো খুলে। বেশ, আর বেশি কথা আমি বলবো না, অনেকক্ষণ এসেছি, আসলে টাকার বেলা সমান সমান কম বেশি নাই, বুঝতে পারছেন? তাহলে আমি এতক্ষণ বলতে যাব কেন? ফালতু কথা। তাই আপনাদের কাছে আমি প্রথমে দেখাশোনা করলাম, দেখাশোনা না করলে পরে কবি গান হয় না, আর দেখাশোনা না করলে পরে আমাদের ভালো লাগে না। একটা গান আছে দেখেছেন, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইলো। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, এই দেখাশোনার মধ্যে কানে হবে অভিনয়। তিনি কথা চলে গেল জানেন মহাজ্ঞানী, তোমার দরজা তিনটে চিহ্ন দেখতে পাই গো আমি, একটা হাতি একটা ঘোড়া একটা ছাগল হইল, যাকে বাবাই অশ্ব বলে জানেন সুধী দল। তাহলে একটা হাতি একটা অশ্ব একটা ছাগল হয়,
এর তিনটে দরজায় প্রতিচিহ্ন কেন? কোন সংখ্যা কয়? লোকে মন্দির করে, কালীর মূর্তি দেয়, গৌর নিতাইয়ের পঞ্চতত্ত্ব মূর্তি দেয়, রাধা কৃষ্ণের মূর্তি দেয়, নাকি বলছেন? কিন্তু তোমার এই তিনটে ছবি আমি দেখে বুঝতে পারছি না এর কারণটা কি। হাতির, অশ্বর আর ছাগ অর্থাৎ ছাগল, এই তিনটে প্রতিচিহ্ন কেন? ব্যাস, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। 1 লক্ষ পুত্র যার 6 লক্ষ নাতি, নাকি? রাবণ রাজার 72,000 নারী। বাবারে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, লোকে দুটো বউ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, তাই সায়া ব্লাউজ কেনার পয়সা থাকছে না। আর এর 72,000 নারী নিয়ে সংসার করেছে, তাতেও হলো না। আমি পরে পরে আপনাদের কাছে সেসব কথাগুলো আলোচনা করব, এখন আপাতত থাক। তাহলে প্রথমে দেখাশোনা, গায়ে গা লাগে ঝগড়া করতে হবে, গালাগালি, তারপরে বলা বলি, অবশেষে ঠেলাঠেলি হবে, তখন ছাড়াবার কেউ লোক থাক না, নাকি বলছেন? না, যাক, সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বলি, আমার পালা রাখলাম। যাওয়ার সময় একটা ছোট্ট করে গান দিতে হয়, ছাড়নি গান, সেই গানটা আমি দিয়ে যাই। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা? তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দাগে দেখলে না রে চোখ বোঝা। কেন আগলা রাগলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা? তোমার নয় দরজার 1 দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। ওই 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 তুমি কামের রসেতে হইয়া মশগুল, ওরে কামের রসেতে হইয়া মশগুল, ওই দেখো 6 চোরাই মারে মজা। কেন আগলা রাগলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা? যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণ বাদ্য, তোমার সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখে বাজাই শোন সমন রাজা। কেন আলগা রাগলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা? যিনি গানখানা লিখেছেন, কয়েকদিন আগে আমার গান হয়ে যাওয়ার পর অসীম সরকারের গান হলো, বুঝতে পারছেন? তা তিনি বললেন, আমার সঙ্গে সাক্ষাৎ হলো, আমার সঙ্গে অনেক কথাই বললো। এবার আমাকে বলছে, বাবা তোমরা আমাদের গানগুলো গাইতে পারো, কিন্তু আমরা তোমাদের সুর নিতে পারি না। তবে তোমার গান তো আমি মাঝে মাঝে শুনি, আমার এই গানগুলো দাও। তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার মুখে ভালো লাগে। বলে কেন, আপনার মুখে ভালো লাগে না? বলে হ্যাঁ আমার তো ভালো লাগে, কিন্তু আমার গান যে তুমি গাও আমার আরো ভালো লাগে। তাই যিনি গানটা লিখলেন
ওপার বাংলার সেই লেখক কবি সুন্দর সেই অসীম সরকার আপনারা সবাই চেনেন জানেন গানও শোনেন। অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 তোমরা রক্ষা পাবে ভবার কি পাই তোমরা রক্ষা পাবে ভবার কি পাই তোমার মন হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে। কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা পাগলা রে। আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। হ্যাঁ গো মেয়ে ছেলে তোমরা উলুধ্বনি দাও। ঝগড়া করার সময় তো উল্লুল্লু করতে করতে তো মেলা সময় চলে যায়। ও মা তোমাদের জীব নাই মেয়ে ছেলে তোকে উলুধ্বনি দিচ্ছে না গো আপনাদের বীরভূমের লোককে। আরে খবরদার বেটা ছেলে উলুধ্বনি দিয়েন না গো ধ্বজভঙ্গ হয়ে যাবে। ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তে। অখণ্ডল মণ্ডলকারং ব্যাপ্ত যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনে শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কোথায় গোমা শিবরমা অশিবনাশিনী শ্যামা নিস্তারমা নিস্তারিণী ভবে। দিনে দিনে গেল দিন আগত হলো যাবার দিন এই ভজনহীন কি মুক্তি পাবে না মা ভব। কোথায় বিশ্বপ্রসবিনী উমা ভীমা ধুমা রাজরাজেশ্বরী ত্রিপুরের ত্রিপুরেশ্বরী শম্ভুপ্রিয় শুভঙ্করী জগদম্বা অম্বা সুরেশ্বরী। মাগো তুমি সর্বঘাটে ঘটে যা ঘটাও মা তাই ঘটে সকল ঘটে রটে তোমার নাম। দিন তারিণী ভগবতী দুর্গাহি পরমাগতী জগধাত্রী সুখ দাম। আমি চাই না কিছু অন্য ধন কিছুতেই নাই প্রয়োজন যেন শেষের দিনে হইও না চরণ ছাড়া। যেদিন ভূতে ভূতে ভূত মিশাবে রবি সুতে ভয় দেখাবে সেই দিনে তো যেন ডাকতে পারি আমি দিন তারিণী তারা। তাই অদ্য সভার সভাপতি গীতে দেন অনুমতি আরম্ভ করি তাই সহসা। কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা ভয়। মাগো তোমার আদল চরণ ভরসা নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে
সাউন্ড ভাষায় তো হবে, সাউন্ড মোটা হয়ে যাবে। ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। বেশ, এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি। এই বন্দনা গান বন্দনা, কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে, তদ্রূপ আমাদের পাপ রূপ হতে ভক্তিরূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। মাতৃপূজা উপলক্ষে গান রটন্তি কালী, এবার বলছে মৌনী কালী। তাই হরি তুমি সর্বরূপের মাঝে মাতৃরূপ সার, মাতৃরূপে প্রসবিলে তিন সংসার। তোমার যত রূপ আছে শ্রেষ্ঠ রূপ হলো মাতৃরূপ। তবে মা হওয়া কি মুখের কথা? প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। প্রসব করে যদি মা হওয়া যেত, এই জাগতিক জগতে অনেকেই প্রসব করে, তাহলে সকলেই মা হতো। প্রসব করে মা হওয়া যায় না। তবু মাতৃপূজা উপলক্ষে যখন গান, মাকে লক্ষ্য করে বলাই ভালো। দারে নারে রে দারে নানা রে 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 তারে ও মা শিবে। ছোট কর। কবে আমার বসবি হৃদয় এ কবে আমার বসবি হৃদয়ে ও মা শিবে। 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 কবে আমার বসবি হৃদয়ে। আর কবে আমার মনের আধার দূরে যাবে গো। আমার মনের আধার দূরে যাবে, তারিণী তো উদয়ে। আমার মনে রাধা দূরে যাবে, আরে মনোনয় ও মাসিরে গো। কবে আমার বসবি হৃদয়ে ও মাসিরে। কবে আমার বসবি হৃদয়ে ও মাসিরে। কবে আমার বসবি হৃদয়ে ও মাসিরে। কবে আমার বসবি হৃদয়ে। তাই সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার। সেদিন আমার কবে হবে মা হেরি বোমা যুগল তোমার। ওগো সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার। সেদিন আমার কবে হবে হেরি বোমা যুগল তোমার। কবে গর্ব করব শত্রু নামার রবে আমার বসয়ে। ধরে আমার বদরে বরে আমার বদরে ও মাসিরে। কবে আমার বসবি হৃদয়ে ও মা
শিবে হবে আমার বুঝবি হৃদয়ে ও মা নাই কই আমার কোন সাধো সাধনায় করিব বাধ আমার কোন সাধো সাধনায় করিব ও মা নাই কই আমার কোন সাধো সাধনায় করিব বাধ আমার কোন সাধো সাধনায় করিব মা তোর রাঙা পদে দিতে পারত রাঙা পদে দিতে পারত পাই না কিছু ভাবি পাই না কিছু ভাবি এ মা পাই না কিছু ভাবি আমার বলবি হৃদয়ে মাঝি হবে আমার বলবি হৃদয়ে ও মাঝি হবে আমার বলবি হৃদয়ে ও মাঝি হবে আমার বলবি হৃদয়ে আমার আয়ু সুরুজ গেল বহে প্রায় হলো কাল সন্ধ্যা হয়ে প্রায় হলো মা সন্ধ্যা শৈশব গেল কৈশোর গেল যৌবন গেল বার্ধক্যে পদার্পণ প্রত্যেকেরই আয়ু সুরুজ গেল বহে মাগো প্রায় হইল কাল সন্ধ্যা হয়ে মাগো সদাই থাকি ভয়ে ভয়ে সদাই থাকি ভয়ে ভয়ে অভয় দে মা অভয়ে কবে আমার বলবি হৃদয়ে ও মাঝি বেগো কবে আমার বলবি হৃদয়ে ও মাঝি বেগো কবে আমার বসবি হৃদয়ে দেখলাম আজ ঘরে ঘরে তলাতলি মা দেখলাম ঘরে ঘরে তলাতলি দল ভেঙে দাও পদদলি ঘরে ঘরে দলা দলে দল ভেঙে দাও দলা করে মাগো ঘরে ঘরে তলাতলি দল ভেঙে দাও পদদলি ঘরে ঘরে দলা দলে দল ভেঙে দাও পদ দলে আমি জন্ম মৃত্যু বেশ বদলি জন্ম মৃত্যু বেশ বদলি সদলি কর তনয়ে দনরে 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 কবে আমার বলবি হৃদয়ে ও মা শিবে কবে আমার বলবি হৃদয়ে ও মাসিবে কবে আমার বলবি হৃদয়ে ও তাই আনন্দ মোহিনী হয়ে সদানন্দে সঙ্গে লয়ে আমায় জুড়ে হয়ে হয়ে সদা রোদ সঙ্গে হয়ে ও মা আনন্দ মোহিনী ও সদানন্দে সঙ্গে লয়ে আমি হয়ে সদানন্দ হয়ে আমার দমন করো রিপু ছয়ে দমন করো রিপু ছয়ে বিবেক বুকে পা দিয়ে আমার বিবেক বোঝে মাঝে বিবেক বোঝে মাঝে কবে
আসিবে গো কবে আমার বলবি হৃদয়ে একবার এসো মা এসো মা মরে মরে এসো মা এসো মা আয় 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 অধম সন্তানে কর করুণা এসো মা এসো অধম সন্তানের কর করুণা এসো মা এসো মা আয় 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 মায়ামার অতি নিরঞ্জন কুসুমের বন পরশ করো মা তুমি জন কুসুমের বন পরশ কর মা তুমি সে উটুক ফুটিয়া পরুক লুটিয়া উঠুব ফুটিয়া পড়ুব লুটিয়া তোমার চরণে তুমি গো তোমার চরণ তুমি গো তোমার চরণে তুমি তাই পরশে যেন মন পরশ জানে আমার পরশে যেন হরসয়ানে তাই পরশে যেন মন পরশ জানে আমার পরশে যেন হরসয়ানে আমার অলস বিরত প্রাণে পরশে যেন হরসয়ানে হরসিত চরণে পরশে যেন হরসয়ানে তাই মা দুর্গের দুঃখ হরা তারা দুর্গতে নাসিনী ওগো দুর্গমে শরণাবিন্দ গিরি নিবাসিনী দুরয়াধ্য ধানা সাধ শক্তি সনাতনী পরাত পরা পরমা প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায় অনি নিরাকারা সারা সারা মূল প্রকৃতি সচিদা সাকারা মহিষী মর্দিনী মোহ ওমা মহিষী মর্দিনী মোহ মায়া মোহদরী শিবনী তম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী বিরূপাক্ষী শতাক্ষী সারদা শাকম্বরী ভমারি ভবানী ভীমা ধূম কেমন করি কালে কাল হরা কালা কালে করো পার কুল কুণ্ডলিনী করো কাতরে নিষ্ঠা কাতরে পরিয়া মাগো আজি তব পদ তলে সিক্ত চিত রোমাঞ্চিত ভাসি অশ্রু জলে চিন্তামণি নাম দিয়ে মা চিন্তা সমর্পণ তুমি সর্বশক্তি মাগো তুমি জগন সর্বরূপে সর্বভূপে ভিন্ন করে দেহ তুমি সর্বশক্তি ছাড়া দ্বারা নহে কেহ এই যে সংসার অসার মায়া মায়া এই যে সংসার অসার মায়া ছায়া বাজে প্রায়
তোমার যে নাট্য খেলা পত্তলিকা প্রায় কারে করো রাজা কারে মন্ত্রী করো যার কেহ গজবাজি কেহ মাউ তো তাহার কেহ যায় সেবিকায় কেহ তারে বয় কেহ রাগি কেহ রুগী কেহ কষ্ট পায় কারো স্বর্ণ থালে জন্য 50 ব্যঞ্জন কারো অন্ন নাহি মেলে ভিক্ষায় ভক্ষণ এই রূপে সংসারে মা ও আমারে করেছ মাত্র দুঃখেরই ভাজন শোকে ভোগে অল্প হলি মা গো মা দুঃখ তাহে ভারী তথাপি দিছ না মাতা পড়বে না বিচারি নিষেধ করি গো মাতা যদি ভেঙে যায় আমারে যে দুঃখ মা গো রাখিব কোথায় সারা সারা পরাত করা বিপদ ছেদনি মহামায়া রূপেতি জগত আচ্ছাদিনী তুমি কর্ম তুমি মূল মা কর্মেরই কারণ তাই কৃপা করে এই দাসে মা দাও রাঙা তাই মা তোমার নাম নিয়ে আমার ভালো মন্দ তোমার আমি ভালো মন্দ তোমায় এবারে সনামে চলি না কবি এটা জেনে শোধি জোনা তাই কবি গানের নাম ভূমিকা করিতে হয় রচনা আছে নানান মতে নানান পালা আমরা কবির মাঝে পাই তবে যেদিন যে বিষয় পালা পাই আমরা সেইভাবে তাই যত যত গানা আছে গো আমাদের যত যত গান আছে গো এ বাংলা মাঝখানে এক দলে গান হইয়ে থাকে সব জানেন সুধীজনী যত গান আছে কলকাতা যাত্রা প্রচুর টাকা খরচ কিন্তু এক দলে দুটো দলে দুদিন হইল পঞ্চরস এক দলে কীর্তন এক দলে জলসা লাগাইলে এক দলে রামায়ণ লাগাইলে এক দলে কবি কি হবে এক দলে সব গান এক দলেই আর কবি গান দু দলে কেন সব গান যদি এক দলে হয় কবি গান হবে না কেন বলতে পারলে 50 টাকা বকশিস দেবো কেন কবি গান এক দলে হয় না একটা মেয়ে ছেলেকে ভাড়া করে আনতে হয়েছে বলতে পারবেন কেউ জানেন না এর উত্তর আমি বলে দিচ্ছি কবি গান আছে দলাদলি কবি গান আছে বলা বলি কবি গান আছে গালাগালি যেখানে দলাদলি সেখানেই হবে গালাগালি আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি আর ঠেলা ঠেলি যখন আর একটুকু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারে এই যে মোদের কবি গান
এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে, আধুনিকে যারে পৌরাণিকে যার সাহিত্য দর্শনে, সামাজিকেও ঐতিহাসিকেও কবির পালা পায়। বিষয় ছাড়া এই কবি গান ওরা গরো দায়। ওগো সনামে চলে না কবি জেনে শুধুই জনা, সনামে চলে না কবি জেনে শুধু জনা। ওই সনামে চলে না কবি জেনে শুধুই জনা, সনামে চলে না কবি জেনে শুধু জনা। তাই কবি গানের নাম ভূমিকা করেল রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। তাই কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা। কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, এবার বিষয় পালা গাইতে হবে। বিষয় পালা গাইতে হবে, ওরে সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে ওগো সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে। কমিটির নির্ধারিত পালা ছিল নারী পুরুষ কিংবা ধর্ম ধর্ম, কিন্তু এই জন আদালত পাল্টে দিয়েছে পালা। পালা দিলেন কোথায়? রামায়ণে। রাম অয়ন রামায়ণ, রামকে আশ্রয় করে যে গ্রন্থখানি লেখা হয়েছে সেই বইটার নাম হইল রামায়ণ। রয়ে রাগ যায়, বিরাগ যায়, অনুরাগ যায় দূরে, রাম নামের রাশি রাশি পাপ দূর করে। সেই রামায়ণকে রামকে আশ্রয় করি একখানা গ্রন্থ রচনা করলেন বাল্মীকি মুনি, যে ছিলেন রত্নাকর দস্যু, যার কাজ ছিল মানুষ মারা, প্রত্যেক দিন মানুষ মারত। তবে আমাদের এ দেশেও রত্নাকরের অভাব নাই বাবা। মানুষ না মারলে ঘুম আসবে না, আগে মারবি তবে ঘুমোবে। সব ঘরে ঘরে রত্নাকর। ব্রহ্মা এসে বললে, আরে তুই যা পাপ করলি তোর পাপের ভাগ কেন নেবে? বলে, কেন? আমার মা আছে, বাবা আছে, বউ আছে। বলে, জেনে আয় তো, কে তোর পাপের ভাগ নেবে? জিজ্ঞাসা করলো, কেউ নিল না। বলে, ঠাকুর আমি পাপ থেকে মুক্তি পাবো কিসে? বলে, একমাত্র নাম। কানে নাম দিল, ৬০,০০০ বছর নাম জপ করে বাল্মীকি পোকাতে ঘিরে নিল। ফিরে এলো ব্রহ্মা, কুমণ্ডলের বাড়ি সিঞ্চন করে পুনর্জীবিত করে বলল, যে নাম তুমি জপ করেছো ৬০,০০০ বছর, সেই নামের মহিমা তুমি লিপিবদ্ধ করো। কি নাম? রাম নাম। তমাশা নদীর তীরে চলছে, এক ক্রুঞ্চি মধুর সম্ভাষণে মত্ত এক ব্যাদ তলায় নল লাগাইছে, আর এরা মধুর মিলনে মর্ত, খেয়াল নাই। ব্যাদ নল তুলছে, আর এই যে বাল্মীকি পোকাতে ঘিরেছিল বলে নাম দিল বাল্মীকি। এ নদীর পাড়ে যেতে যেতে দর্শন করে এর ভেতরে শোকের জন্ম হলো, শোক, মায়া, দুঃখ। বলে, নিষাদ কি করছো? মা নিষাদ প্রতিষ্ঠাং শাশ্বত সমগম সমা দৌ কঞ্চম মৃথনি দেখো মুদ্ধি কাম মোহিতম। তুমি মেরো না। শোক থেকে শ্লোকের জন্ম হইল, সেই দিনে তিনি রামায়ণ রচনা করতে শুরু করলেন। আজ সেই রামায়ণে মুখ্য চরিত্র রাম আর রাবণ। আজ রাম রাবণে আলোচনা, আমাদের কোথায় হলো দেখা শোনা। রাম রাবণে আলোচনা, সপ্তকাণ্ড রামায়ণে। ধীরে না ধীরে না ধীরে না না না। আজ লঙ্কা
কান্দে যায় আরিও দিরে নানা দাইরে নানা দিরে নানা না ও গো আমি হলাম রাবণ রাজা দিরে না দিরে না দিরে নানা নানা আমার মতো কেহ নাই আরিও দিরে নানা দাইরে নানা দিরে নানা না ও গো বিশ্ব সভা পিতাই আমার নিকষা জননী রাবণ রাজা হলাম লঙ্কার শোনন জ্ঞানী গুণী আমার বাবার নাম বিশ্বশ্রবা মুনি আমার মা হলো নিকষা আমি লঙ্কাপুরে বসত করি জলের মাঝখানে লবণ দরিয়ায় ঘেরা রয়েছে গো শোনন জ্ঞানী জনে লঙ্কাপুরে করিবা করিবা রামচন্দ্র নামে এক পিতমাস আমার লঙ্কার সদর দ্বারে এলো কি হলো আরে উনকো প্রশ্ন করলে উত্তর এখন কি আসলে দিলে কি হবে কয়ে হচ্ছে কল্পনা বিয়ে হচ্ছে বিজ্ঞান বলে কর বয়সীর অর্থ কি ও একবার এলো আবার একটা আসবে আবার একটা আসবে আবার একটা আসবে ওই জন্য আমরা কারো উত্তর দিই না একজনকে উত্তর দিলে সবাইকে দিতে হবে কয়ে হচ্ছে কল্পনা আর বিয়ে হচ্ছে বিজ্ঞান কল্পনার বিজ্ঞান তার নাম হলো কবি গান হলো আমি ছিলাম কোথায় আমি লঙ্কাপুরে বসে আছি দিরে না দিরে না দিরে না 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 ওরে আপনারে ঘরে আরিও দিরে না দাইরে না না দিরে না 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 এই যে দুটি বালক এলো আমার দিরে না দিরে না দিরে না 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 ওই না সদর দ্বার আরিও দিরে না না দাইরে না না দিরে না 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 দুই রকমের দুটি বালক দেখিবারে নবদুর বাদল শাম নতুন দুর্ব ঘাসের মতো রং দেখিলাম আর একজনে কাঞ্চনের প্রায় মদ্দা কথা কি দাঁড়ালো তাহলে একটা কালো একটা ফসা যেটা কালো সেটা রাম ফসা যেটা লক্ষণে নাম দুই ভাইয়েতে এলো এরা কোন জাতের হলো মানুষ চেনা নাহি গেল মাথায় মোদের পাঁচটা জটা দেখিবারে পাই হাতে যাচ্ছে হিংসার অস্ত্র ও গো মহাশয় গলদেশে পইতে ধলে দেখিবারে পাই হিংসার অস্ত্র ধরে মর্গ দাঁড়ালো দরজায় এটা দেখতে কেমন একটা কালো একটা ফর্সা মাথায় পাঁচটা জটা ত্যাগের পোশাক গলায় পইতেই হাতে হিংসার অস্ত্র তাহলে কি তোমরা তোমরা কি ব্রাহ্মণ তোমরা কি ক্ষত্রিয় তোমরা কি ব্যাট কোন জাতের হলো ছেলে বোঝা হলো না ত্যাগের বসন পড়ে কেন গো হিংসার অস্ত্র নয় ভিক্ষা করতে গেছে বৈষ্ণব সেজেছে বাবাজি সেজেছে আর রিভলভার ভরিয়ে নিয়েছে তা কি করে হয় তাহলে তোমরা ত্যাগের বসন পড়েছ ভোগ বাসন আছে যে
তবে হিংসার অস্ত্র কেন ধরে আজ দাঁড়াইলে দুয়ারে? চিনতে নারী জিজ্ঞাস করি বলো বালক শুনি, কে তোমাদের পাঠাইল কেন এসেছ জানি? প্রথম এইখানে কথা, রাম বলে ছেলেটি বলছে, ওগো রাজা দিতে এলাম আমরা সাজা, তোমারও গোঠাই ত্রিভুবন জয়ী তুমি, সবাই প্রজা হয়, তুমি রাজা সবাই প্রজা। ত্রিভুবন জয় করে বসে আছো দেখলাম তুমি গো লঙ্কার ভিতরে। আমরা এসেছিলাম পিতৃসত্য পালন করতে 14-12 বছর বনে। বনে বনে 14 বছর ওর বিমাতা বচেছে, রাম যাবে 14 বছরে বনে, ভরত বসবে অযোধ্যার সিংহাসনে, তাই পিতৃসত্য পালনে রাম এসেছে বনে। তা রামের হবে বনবাস, তা লক্ষণের হইল কেন? রামের হবে বনবাস, তা সীতার হইল কেন? সীতার যদি হইল তবে লক্ষণের হইল কেন? লক্ষণে বনবাস তো বলে নাই, বলেছিল রামের হবে বনবাস। এবার সীতা আসতে পারে রামের সঙ্গে, সীতা হলো রামের বউ। সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতীর দেবতা একমাত্র হলো পতি, সেই পতি সেবা করার জন্য এসে আসতে পারে সীতা। কিন্তু লক্ষণ আসবে কেন? লক্ষণ আসার তো কথা নয়। তবে সাবধান, প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমেরও তরঙ্গ ভরা নারী, এসে মায়ার সংসারে ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমের তরঙ্গ ভরা নারী, এসে মায়ার সংসারে ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। কাম অন্ধ পশু যারা নারীর ভাবে তারা, ওগো তারা পশু যারা নারীরে ভাবে তারা, ভোগের সামগ্রী ভরা নারী, এসে মায়া সংসারে নারীরে আশ্রয় করে নষ্ট করে যেমন ভজন করি। না 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 ভালো ভালো ও পাড়ার ছেলে আমার, গ্রামের ছেলে আমার, একটা টাকা হারিয়ে গেলে 5 বার খুঁজতে যায় মানুষ। 50টা টাকা নির্দ্বিধায় গায়ে লাগিয়ে দিয়ে চলে গেল। ভালো লেগেছে, ভালোবেসেছে। আমি ভগবানের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করি, হে ভগবান তুমি যেন ওর মনোবাসনা পূর্ণ করো। টাকা থাকলে সবাই দান করতে পারে না বাবা, সবাই দানি হইতে পারে না। অদাতা বংশ দোষণ, কর্ম দোষণ দারিদ্রতা, মাতৃদোষণ শিশু রুগ্ন, পিতৃদোষণ শিশু মূর্খতা। অদাতা হয় বংশের দোষে, উচ্চ বংশে
জন্মগ্রহণ করলে তবেই দান করতে পারে, তাছাড়া টাকা থাকলেও সবাই দান করতে পারে না। তাহলে কাম অন্ধ পশু যারা, নারীকে ভাবেও তারা, ভোগেরও সামগ্রী ভরা নারী, এসে মায়ার সংসারে ওই নারীকে আশ্রয় করে নষ্ট করে সুন্দর ভজনে পুরী। তাহলে রাম এলো সীতার তরে, সীতারামের জন্য ভাই, তবে লক্ষণ কেন এলো বনে বলো তো আমায়? তাহলে লক্ষণ কাঁদলে কেন? লক্ষণের তো বউ ছিল উর্মিলা, আনলে না বা কেন? লক্ষণেরও বউকে ঘরে রেখে এলিয়ে কেন? 14 বছর পরে যখন যাবে তোমরা ফিরে, তার চলে যাওয়া দিনগুলো কি দেবে তুমি ফিরে? হে রামচন্দ্র, 14 বছর পর যখন তোমরা ঘরে ফিরে যাবে, উর্মিলার 14 বছরের চলে যাওয়া ওই দিনগুলা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে? বিন্তচ্যুত গোলাপের নায়ে ধুলোয় পড়বে গড়াগড়ি। গোলাপ ফুল বৃক্ষের মধ্যে যতক্ষণ লেগে থাকে তার সৌন্দর্য ততক্ষণ, যখন ঝরে পড়ে যায় তার আর তেমন সৌন্দর্য থাকে না। তাই বিন্তচ্যুত গোলাপের নাই ওই উর্মিলা ঝরে পড়বে ভূমিতে। তুমি বলতে পারো ভগবান তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? ওগো নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর, গেলে না ফিরিবে আর গো, গেলে না ফিরিবে রাম তুমি জানো না নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর গো, গেলে না ফিরিবে আমি জীবনে বাঁচিলে বন্ধুরে পাইব, জীবনে বাঁচিলে বধুরে পাইব, আমি জীবনে বাঁচিলে বন্ধুরে পাইব, যৌবন মিলানো ভাই আমি জীবনে বাঁচিলে বধুরে পাইব, যৌবন মিলানো ভাই এই ক্যামেরা আছে ওদিকে যাও। যৌবনে আগে বার গেলে আর আসে না, একবার গেলে আর আসে না, যৌবনে একবার গেলে আর আসে না, একবার গেলে আর আসে না, ওরে নারীর যৌবন জোয়ারের জল, একবার গেলে আর আসে না, নারীর যৌবন জোয়ারে একবার গেলে আর আসে না। হে রামচন্দ্র তুমি উর্মিলাকে আনলে না, ঘরে রেখে এলে, 14 বছর পর যখন ফিরে যাবে তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে না। এবারে এসে আমায় জিজ্ঞাসা করিল, বড় রাবণ বলো শুনি, তোমার এ দরজাতে যা লেখা আছে জানি, অশ্বে ভাজা লেখা আছে আমার এ দরজায়। রামচন্দ্র এসে আমায় জিজ্ঞাসা করয়, অশ্ব ইভ অজা, অশ্ব মানে ঘোড়া, ইভ মানে হাতি, অজা মানে ছাগল, এই 3টে নাম লেখা কেন আমার সদরে দরজায় রামচন্দ্র গো দেখেছে নয়নে? অশ্ব কি? বেগবান। ইভ হাতি কি? ধৈর্যবান।
হাতিকে যতই গাল দেন, যতই ঢিল মারুন, যতই খুঁচে দেন, ও রাস্তায় গদাম 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 করে চলে যাবে। তাহলে ঘোড়া হইল বেগবান, হাতি হইল ধৈর্যবান, আর পাঁটা হইল বীর্যবান। একটা ছাগলের পাঁটা যে কত বীর্য আছে, কত যে নষ্ট করে, এর কোনো হিসাব নাই। তাহলে আমার এই দূর দিয়ে ঢুকতে হলে এই তিনটে গুণ থাকতে হবে, বেগবান, ধৈর্যবান আর বীর্যবান। যে হইতে পারবে সেজনাই লঙ্কায় যেতে পারবে, ওরে এমন হয়ে আসতে হবে সেজনা লঙ্কা যেতে পারবে। আমি সেই জন্য লিখে রেখেছি অশ্বে ভাজা। তাহলে বেগবান, ধৈর্যবান, বীর্যবান না হলে লঙ্কাতে আসা যাবে না। আমার তাই তো লেখা হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন আমায় রামচন্দ্র করে বলে, নারী হরণের কত ধারা সাজা দাও বলো আমারে। তুমি যদি প্রমাণ করতে পারো নারী হরণ কারীকে, প্রমাণ ছাড়া তো সাজা দেওয়া যাবে না। কে করেছে নারী হরণ যদি প্রমাণ পাই, তার মাথাখানা মাটিতে গেঁদে দিয়ে কুকুরে খাওয়াবো ভাই। তার সর্বদেহ পাকলা কুকুর করিবে ভক্ষণ। টা ধারা আছে, 306 ধারা মৃত্যুদণ্ড, তার দিব গো তখন। আগে তুমি প্রমাণ করো ওগো রাম শুনি, কে করেছে নারী হরণ আগে বলো তুমি। তুমি যদি প্রমাণ করতে পারো আমি তার অবশ্যই সাজা দেবো। এবার 3 নম্বরের জিজ্ঞাসাটা বলে, লঙ্কা নাম কেন হলো? ওরে ল মানে যে আইন বটে, এটা আদালতে হলো। এই লঙ্কা হলো বিচারালয়, আদালত যেন ত্রিভুবন শাসন করি লঙ্কায় বসে শোনো। ল শব্দে হলো আইন, হুঙ্কার শব্দে বিচার হয়, তাই লঙ্কা হলো বিচারালয় তোমার কাছে। 4 নম্বরের জিজ্ঞাসাটা আমি শুনিবারে পাই। বলছে এই লঙ্কাটা কার, তোমার বাবার না তুমি কারো কাছে জোর করে কেড়ে নিয়েছো? আমি জোর করে কারো কাছে রাজ্য কারি নাই। এই রাজ্য ছিল কুবের, কুবেরের ছেলে ধন কুবের। এই লঙ্কার রাজা ছিল। আমি বললাম আমায় যদি কেউ দায়িত্ব দাও ভালো। আপনারা শুনে থাকবেন, প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত। নেতা নেতারা যখন আসে বলে এই করে দেবো, যদি আমাকে ভোট দেন ওই করে দেবো, আমাকে ভোট দেন, আমাকে যদি ভোট দেন এই করে দেবো। করে কি করে তো না সেটা আমি বলতে পারছি না, তো বললে করিয়ে দেব। আমি সেদিনে গিয়ে লঙ্কায় বললাম, ওগো লঙ্কাবাসী, তোমরা এতদিন তো ওই কুবেরের রাজ্যে বাস করলে, আমাকে যদি তোমরা তোমাদের রাজ্যটা একবার দায়িত্ব দাও, তাহলে কুবের যা দিয়েছে তার থেকে আমি অনেক বেশি দামি মাল তোমাদের দেবো। আমাকে প্রশ্ন করলো লঙ্কাবাসী, তুমি কি দেবে? আমি দেবো অন্ন, আমি দেবো বস্ত্র, আমি দেবো শিক্ষা, আমি দেবো চিকিৎসা, আমি দেবো বাসস্থান। এই 5টা মৌলিক অধিকার মানুষের জীবনে জীবনে
প্রারম্ভে থেকে অদ্যাবধি চলছে লড়াই, চলছে, চলবে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, চিকিৎসা চাই। খানিকটা হয়েছে, কিছু ঘর হয়েছে, কিছু ভাতেরও ব্যবস্থা হয়েছে, কিছু কাপড়ও দান করছে, কাপড় আনতে গিয়ে পায়ে চেপটিয়ে মানুষ কিছু মরিয়েও যেছে। সরকারি হাসপাতালে কিছু চিকিৎসারও ব্যবস্থা হয়েছে। তাহলে এটা মানুষের মৌলিক অধিকার। সৃষ্টির প্রারম্ভে থেকেই অদ্যাবধি এই মৌলিক অধিকারের জন্য লড়াই চলছে, চলছে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, আর চিকিৎসা চাই। এ পাঁচটা পেয়ে যাবে ভাই, কোনো অভাব নাই। এটা তো পাবেই, তার উপরে কি দেব গো? তোমরা শোনো কথা কানে, আমি এক আসনে লক্ষ্মী নারায়ণ দেখাবো নয় ওনে। তোমরা যদি আমাকে রাজ্য ভার দাও, তাহলে এক আসনে এ পাঁচটা তো দেবই, আর এক আসনে যুগলে লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। আমি লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। ওরে আমি লঙ্কা রাজ্য পাবো, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। লঙ্কাবাসী বলল গো, আমাদের রাজা আজ থেকে রাবণ হলো। রাবণ হলো, আমার নাম রাবণ নয়, আমার রাবণটা হলো টাইটেল, অরিন্দম দশগ্রীব রাবণ। আজ থেকে হলাম রাজা, শোনো কথা কানে, কথা দিয়ে দিলাম আমি লঙ্কার মাঝখানে। তাইতে আমি লঙ্কা রাজা হয়ে গেলাম হায়। আমি কথা দিয়েছি এক আসনে ভগবান আমি দেখাবো নিশ্চয়। আমার নাকি ৭২,০০০ নারী, প্রত্যেক মানুষের দেহে আছে ৭২,০০০ নারী। এই ৭২,০০০ নারীর মধ্যে ৩৬,০০০ প্রধান, এই ৩৬,০০০ থেকে ১৬,০০০ প্রধান, এই ১৬,০০০ থেকে ৩টে প্রধান, ৩টে থেকে একটা প্রধান। আর তোমার বাবার কটা ছিল? ৭৪৯টা। রামের বাবার বউ ছিল ৭৪৯টা। তবু ছেলে হয় নাই। ছেলে হইল কি করে? এক বামুনের বেটাকে মারল। বামুনের বেটাকে যেমন মারল, রাজা দশরথ ভগবান পেল। রাজা দশরথ ভগবান পেল। কারো যদি ছেলে না হয়, কেউ যদি ছেলে পেতে চাও, তাহলে একটা বামুন মেরে দাও। একটা বামুনের ছেলেকে মারলে অবশ্যই ছেলে পাবে। অন্ধমনির পুত্র সিন্ধু জল আনতে গিয়েছিল, আর দশরথ গিয়েছিল মৃগয়া করতে। ফাঁকা কলসি যখন জলে ডুবানো হয়, তখন ভক 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 শব্দ। এ মনে করে যে হরিণে জল খাইছে, সপ্তভেদী বান মেরে দিয়েছে। যেতে যেতে কলসি পূর্ণ হয়ে গিয়েছে, শব্দ বন্ধ হয়ে গিয়েছে, বান গিয়ে বুকে লেগেছে। ওই কলসিটা শব্দ বন্ধ হলে কি হবে? এটার কিন্তু বন্ধ হয় না, এটার কিন্তু বন্ধ হয় না। এটাও মাটি, ওটাও মাটি। এতেও ২৪ ঘন্টায় চলছে সোহং 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 ২১,৬২৫ বার। ওরে ভগ ভগ করে উঠছে শব্দ, কেবল সাধক জানে। সাধকেই তো জানে শব্দ, আমার সাধকেই তো শোনে। খুঁজিতে খুঁজিতে রাজা ঘাটের ধারে গেল, বালক একটা পড়ে আছে, মরে নাই কো ভালো। রাজা গো, আমার বাবা মা কানা, দেখতে পায় না, বড় পিপাসা হলো, কলসি জল নিয়ে গিয়ে দিয়ে না একটু ভালো।
এই বলে ছেলেটা গো প্রাণে মারা যায়। দশরথ ছেলেটিকে কোলে করে তুলে নিয়ে অন্ধমণি আছে যেখানেই সেখানে যাওয়ার জন্যে অগ্রসর হলেন। বনের পাতা পায়ের তলায় পড়ে মচ মচ করে শব্দ করে। অন্ধমণি কর্ণে শ্রবণ করে ভাবছে আমার আসছে বোধহয় সেই দুলাল আনতে গিয়েছে জল। আমার জীবনে জীবন ওরে জীবন ধন জীবন দিয়ে আমার রাখো রে জীবন। সন্তান জীবনের জীবন আত্মা বিভক্তি হয়ে স্ত্রীর গর্ভে গিয়ে আত্মজরূপে ফিরে আসে। তাই বলছি জীবনের জীবন ওরে জীবন ধন, জলের অপর নাম জীবন। জীবন আনতে গিয়েছিস আর আমার বাঁচে না জীবন। দশরথ বলে তোমার জীবন আমি নয়, তোমারও জীবনের জীবনে জীবন নাই। মেরে ফেলেছি আমি গো শব্দ ভেদি পানে, এই নাও তোমার জীবনে দিলাম রেখে দাও যতনে। বলে অন্ধের যষ্টি অন্ধের লাঠি, এই পুত্র আমার, আমি যেমন পুত্র শোকে মারা যাব রাজা আমি অভিশাপ দিলাম তুমিও পুত্র শোকে মারা যাবে। মূলে মাগ নাই আর ফুলে সজ্জা, আমার ছেলেই নাই তা মরিবে কি? তা বললে মুনি বাক্য কখনো বিফলে যায় না। এই নিয়ে যাও বেল করো যজ্ঞ, চাইতে হবে ছেলে, ওই ছেলের শোকেই তোমার হবে মরণ। বলতে পারো রামচন্দ্র তোমার বাবা বামুন মেরে তোমাকে পেয়েছে, আর তোমরা চার ভাই থাকতে তোমার বাবা হলো ভূত, তোমার বাবা বাসি মরা হলো। বাসি মরা হলো। চারটে ছেলে থাকতে দশরথ বাসি মরা হইল। তাহলে ছেলে যদি কেউ পেতে চায় বামুন মারো, বামুন মারলি ছেলে পাওয়া যাবে। এই রামকে নাকি বলে ভগবান। এই ভগবানের স্বরূপটা কি? রামকে বলে রামচন্দ্র, কিন্তু চন্দ্র বংশে তো রামের জন্ম নয়, রামের জন্ম হলো সূর্য বংশে। তাহলে সূর্য বংশে যদি তোমার জন্ম হয় তাহলে তোমার নামে কেন চন্দ্র বলো লেগে গেল? চন্দ্র বলো লেগে গেল। কেন রামচন্দ্র নামে তোমার হলো? চন্দ্র বলো লেগে গেল। বাস আর বলবেন, অনেক বলা হয়ে গেছে, আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। 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 আমার অনেক কথা বলা হলো, পাল্লা দেব ছাড়ি। কথা বলা হলো, পাল্লা দিলাম ছাড়ি। এবার প্রথম পাল্লা দিলাম ছাড়ি। প্রথম পাল্লা দিলাম ছাড়ি। ওহে রামচন্দ্র নাও পাল্লা ধরি। প্রথম পাল্লা দিলাম রামচন্দ্র নাও পাল্লা ধরি। প্রথম পাল্লা দিলাম ছাড়ি। আমাকে গান শোনাইলো মোর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। আমার দুয়ার আলগা না তোমার দুয়ার আলগা, এবার প্রমাণ হবে। তুমি কার কথা শুনে এসেছো লঙ্কায়, কে তোমাকে পাঠাইলো?
তুমি অলঙ্ঘ সাগর লঙ্ঘন করলে কি করে, বাঁধ তুমি বাঁধলে কি করে সাগরের বুকে? কার কথা শুনে এসে তুমি এক দেশ থেকে এক দেশে? কে তোমাকে পাঠালো? বললো তোরা দেখবো কার দরজা আটা আছে আর কার দরজা খোলা আছে। মনে রাখবেন, ভুলে যাবেন না। আমি যাবার বেলায় বলি আমার গানের মাঝে রেখে যাব আমার প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে জানি না আমার হবে কি নয়া, জানি না আমার হবে কে রায়া, জানি না আমার হবে কি নয়া, এ গান গাহিতে আশায় আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে একটা বিশেষ ঘোষণা। প্রভাত চ্যাটার্জি চণ্ডীপুর বাড়ি। প্রভাত চক্রবর্তী আছে? প্রভাত চক্রবর্তী আছে এখানে? এই প্রভাত চক্রবর্তী চণ্ডীপুরের এ মানুষের জীবন ফিরিয়ে আনে, আমাদের দেশের বাইরে পাশ্চাত্যে নিয়ে যায়, দুরারোগ্য ব্যাধি আরোগ্য করে আনে সামান্য পয়সায়। আমাকে বলেছিল কথাটা বলার জন্যে, আমি শুনিয়ে রাখি, আমাদের ইউটিউব ভাইরা যেন কেটে না দেয় কথাটা। যদি কেউ যেতে চায় বাইরে রাজ্যে চিকিৎসা করাইতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি প্রভাত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, আপনাদের সুব্যবস্থা করার জন্য সে রেডি হয়ে আছে। তার থাকার কথা, শালা কোন দিকে পালিয়ে গিয়েছে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। ওগো নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। রব না কই আমি আর এই ধরা তলে, না কই আমি আর এই ধরা তলে। হবে না যাওয়া আর আশায় আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে পরিচয় হলো মোর এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো এ গান গেয়ে, স্থান পেলাম সুতার কমল হৃদয়ে। পরিচয় হলো আমার এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো এ গান গেয়ে, স্থান পেলাম সুতার কমল হৃদয়ে। স্মৃতিপটে
আমি আজ রব গো জড়ায়ে আর স্মৃতি পথে আমি আজ রব গো জড়ায়ে ওই স্মৃতি পথে আমি আজ রব গো জড়ায়ে বন্ধ হলেও ভাষায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে যাব নিজ ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে যাব নিজ ধাম ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে যাব নিজ ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে নিজ ধাম শেষের দিনে যেন ওহে ঘন সার দিনে যেন ঘন আর শেষের দিনে যেন ওহে ঘন সার তোমার চরণী ভর আমার কানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে জানি না আমার হবে কি না জানি না আমার হবে কি না গানে গাহিতে আমার কানের মাঝে রেখে যাব আমি ভালোবাসায় আমার কানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালো